অনাদিকাল থেকে জীবের যে দুঃখ, জীবের যে দুর্দশা, এটির মূল কারণ কি? অনাদিকাল, অনাদি মানে যার আদি নাই, আর যার আদি নাই তার অন্তও নাই। অনাদি তাকে বলে যার আদি নাই। তো অনাদি কাল হতে অনাদি জন্ম জন্মান্তরে জীবের যে দুঃখ, দুর্দশা, অভিশাপ, এর মূল কারণ হলো কাম। কাম মানে কামনা। কামনা যদি আমাদের না থাকতো, কাম যদি না থাকতো, এই মর জগতে, দুঃখময় জগতে পুনঃ পুনঃ তাকে আসতে হতো না। পৃথিবীর সব থেকে ভয়ানক রোগ হিসাবে এখন পরিগণিত হয় হৃদরোগ, যেটাকে আমরা হার্টের রোগ বলি। এই হৃদরোগ সব থেকে ভয়ানক। আর ভাগবতে বলছেন এই হৃদরোগটার নাম হলো কাম, কামনা। এটি সমগ্র দুঃখ, অভিশাপের, দুর্দশার মূল কারণ। সারা পৃথিবীতে যা কিছু অশান্তি, যা কিছু অভিশাপ, যা কিছু দুর্দশাগ্রস্ত, তার মূলে হলো এই কাম, কামনা। এই যে রাস, সর্বলীলা, মুকুটমণি, এই রাসলীলা হলো কাম জয়ের অন্যতম শ্রেষ্ঠ লীলা, মহা সঞ্জীবনী ঔষধ। কথাটি আবার বলি, হৃদয়ের যে কাম, হৃদয়ের যে কামনা, এটা সর্ব দুঃখ অভিশাপের মূল কারণ। এটি জয় করবার একমাত্র মহা ঔষধি হল এই রাস। এটি যদি ধ্যান দিয়ে শ্রবণ করেন, অনুভব করতে পারবেন। এই কথা বলছো কেন ওখানে বসে? সমগ্র অভিশাপের মূল কারণ এই কাম জয়ের মূল মন্ত্রই হলো এই রাস। এই রাস সবখানে ব্যর্থ হওয়া উচিত নয়। আমার মতো মাদিস মায়ামুগ্ধ জীবের এই বর্ণনা করবার কোন যোগ্যতা, কোন দক্ষতা নাই। তবু মহাজনরা সদ্গ্রন্থে যেভাবে এটি নির্ণয় করেছেন, আমি তাদের থেকে দুটি কথা বলবার চেষ্টা করছি। নেওয়ার যোগ্যতা, নেওয়ার অধিকার, নেওয়ার শ্রদ্ধা আপনাদের। খুব গম্ভীর পরিবেশ ছাড়া রাষ্ট্রতত্ত্ব আলোচনা উচিত নয়। আশা করছি আপনারা ধ্যানস্থ মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ভগবান অবিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। এটি রাশির প্রথম শ্লোক। স্বয়ং ভগবান শারদ পূর্ণিমার পূর্ণ চন্দ্রের উদ্ভাসিত আর প্রফুল্ল চন্দ্রিমায় নীল যমুনার উচ্ছ্বসিত তরঙ্গে বংশীবটে তিনি গোপীদের সাথে গোপীনাথ মিলিত হয়েছিলেন। যোগমায়াকে আশ্রয় করেই মিলিত হয়েছিলেন এবং যমুনা পলিনে রসিকের সখা রসিকেন্দ্র মৌলি, রসিক চূড়ামণি অনাদি আদি ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্যের পরাকাষ্ঠা স্বয়ং ভগবানেরই এটি লীলা, সাধারণ কারো লীলা নয়। ভগবান অবিতা রাত্রি, এখানে লীলা করছেন স্বয়ং ভগবান। জেনে নিন এই রাসলীলা বৈকুণ্ঠে নাই। এই রাসলীলা এমনই যে রসিক শেখর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী প্রেমময়ী রাসেশ্বরী আর শ্রী রাধা ঠাকুরানীর লাদিনী অতীশ্বরীর সখীবৃন্দ
গোপীবৃন্দ ব্যতীত এই লীলা লক্ষ্মীর সঙ্গে নারায়ণ ভাবতেও পারেন না। এই রাসলীলা বৈকুণ্ঠে নাই, অযোধ্যায় নাই, এটি একমাত্র ভৌম বৃন্দাবনে এই মহারাস সংগঠিত হয়। এই জন্য শাস্ত্রে বলছেন যে এর মাধুর্যের, এই যে রাসলীলার যে মহামাধুর্য, মধুরতা, এটি শ্রীধাম বৃন্দাবনে ব্যতীত বৈকুণ্ঠেও নাই। বুঝে দেখুন এই লীলার মহিমা, তার গরিমা, তার মহামহিমা কত ঊর্ধ্বে। নারায়ণ লক্ষ্মী বিলাসিত বৈকুণ্ঠে এই লীলা নাই, অন্য কোথাও তো নাই। পরকীয়া রসেরতি মহা অবস্থান নাই। ভৌম মধুময় সন্দিনী শক্তির আধার শ্রী বৃন্দাবনে এই লীলা। অনেক শব্দগুলি একটু কঠিন হলেও বুঝে নিতে হবে। এরকম করেই বলা, ভগবানের পক্ষে এটি সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব নয়। তো শারদ চন্দ্র পবন মন্দ আর কুসুমে ভরালো, বিপিনে ভরালো কুসুম গন্ধরে। অর্থগুলো এভাবেই বলছেন, শারদ চন্দ্র, মৃদুমন্দ পবন বইছে, উচ্ছ্বসিত নীল যমুনার জলে, বংশী তটে ফুলের সুরভময় গন্ধে আমোদিত বৃন্দাবনে গোবিন্দ তার মুরলীর ধ্বনি করলেন। এই রাস মুরলীর ধ্বনিতে গোপীর সাথে গোপীনাথের যে মহামিলন, এই মহামিলন গোপীর সাথে গোপীনাথের, তাকে আমরা রাস রূপে অভিহিত করি। এবং এই মহামিলন, এই লীলা দেবতা, গন্ধর্ব, মনুষ্য, ভালো করে শুনুন, দেবতা, গন্ধর্ব, মনুষ্য, ব্রহ্মাদি এই লীলা যেন কখনো কল্পনাতেও অনুকরণ না করে। পৃথিবীর অনন্ত কোটি জীব নিশ্চয়, গন্ধর্ব, দেবতা, ব্রহ্মাদি দেবগণ যেন এই লীলা কল্পনাতেও অনুকরণ, ভগবান এমন করেছিলেন, আমরাও করব। স্বপ্নেতেও কল্পনাতেও এই লীলা অনুকরণ না করে, কারণ এটি কারো পক্ষে সম্ভব নয়। আমি শুরুতে বলেছিলাম যে কাম বা কামনাই হলো সমস্ত অনাত্ম দুঃখের মূল উৎপত্তির কারণ। আর জীবনে চরম পরম মাধুর্য বা পরম মঙ্গল প্রাপ্ত হয়ে যায় প্রেমে, কাম এবং প্রেম। জীবনের সর্বোত্তম প্রাপ্তি, ভাগবত জগতের মহাধন, যাতে ভগবান বশীভূত হন, মানুষের জন্ম মৃত্যু জরা ব্যাধির ঊর্ধ্বে এক পরম অনাবিল পরমানন্দে আস্বাদন করতে পারেন, এরই নাম প্রেম। কাম আর প্রেম দুটো শব্দ, দুটি অক্ষর দিয়ে গড়া, এদের পার্থক্যটা বড় বিস্তর। আমরা প্রথমে কাম শব্দটা একটু ব্যাখ্যা শ্রবণ করব। কাম মানে সসুখ বাসনা। দুইবার বলছি, শব্দটা যেন আমাদের ধ্যানে আসে, চিন্তনে আসে। কাম মানে সসুখ বাসনা, আর প্রেম মানে নিজের সর্বোত্তম সুখ জলাঞ্জলি দিয়ে প্রিয় বা প্রেমময়ের সেবা সুখ ভাবনা। আচ্ছা, একটি কেশ, চুলের কি এপিটোপিট আছে? এত সূক্ষ্ম, ওর এপিটার ওপিট নাই। তেমন কাম আর প্রেমের মধ্যে এরকম সূক্ষ্ম পার্থক্যটা হলে এই, কাম নিজ ভোগ্য সসুখের বাসনা, আর প্রেম হলো
নিজ সর্বস্বত জলাঞ্জলি দিয়ে প্রিয় পরমে প্রেম সম্পদে ভগবানের সেবাসুত বাসনা। যে দৃষ্টান্তটা আমরা প্রায় এনে থাকি, একই ফুলের বাগানে, সৌন্দর্যমণ্ডিত গোলাপ ফুলের বাগানে একই গোলাপের একই শাখাতে দুটো গোলাপ ফুল প্রস্ফুটিত হয়ে শিশিরসিক্ত হয়ে ফুটেছে। দুজন যুবক ওই একই গোলাপের বাগানে একই বাগান হতে একই গোলাপ বৃক্ষের শাখা হতে দুইজন দুটি ফুল চয়ন করল। বাগান একটি, বৃক্ষ একটি, ফুলও একই। দুজন যুবক একই কাজ করলো, ফুল দুটো চয়ন করলো। তার মধ্যে একটি যুবক কোন সুন্দরী স্ত্রী যুবতীর খোপায় গোলাপ গুজে দিল, এরই নাম কাম। আরেকটি যুবক ওই গোলাপের পাপড়িগুলো চন্দন চর্চিত সুগন্ধ মণ্ডিত করে রাধারানীর চরণে দিয়ে দিল, এরই নাম ফুলের বাগান একই, দুইজনই যুবক, কাজও করলো একই। একজনেরটা হলো কাম, আরেকজনেরটা হলো প্রেম। প্রেয়সী সুন্দরী যুবতীর খোপাতে যে গোলাপ ফুলটা গুজে দিল, এটা নিজ সুখের জন্য। প্রেয়সীর থেকে মৃদুমন্দ হাসি আর একটু প্রীতি পাবে বলে নিজ সুখের জন্য। আর রাধারানীর চরণে দিয়ে দিল রাধারানী সুখের জন্য। মানুষ যখন কোন ঊর্ধ্বদিকে ওঠে সিঁড়ি বেয়ে, তখন তার দৃষ্টি থাকে ঊর্ধ্বমুখী। ওই মানুষ যখন আবার নিচে নামে, তখন তার দৃষ্টি থাকে নিচের দিকে। সিঁড়ি কিন্তু একটাই, সোপান বা সিঁড়ি একটাই, কিন্তু নিচে যখন নামে তখন তার দৃষ্টি থাকে নিচের দিকে। আর যখন উপরে উঠতে থাকে সোপান দিয়ে, তার দৃষ্টি থাকে উপরে। মানুষ যখন দেহ সুখের জন্য, ভোগের জন্য কোন চেষ্টা করে, তার নাম কাম। আর ভগবানকে সুখ দেওয়ার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য যে কাজ করে, নাম প্রেম। প্রেম ওঠায় আর কাম নামায়। এই কাম যাকে বলছি, অসুখ যাকে বলছি, এটা আমাদের জীবনে অভিশাপ। মানুষ জন্মের পরপরই মানুষের মস্তকে জীবনে এই অভিশাপ নেমে আসে, নিজ সুখের চেষ্টা। অপরের সুখ কি করে হবে আমরা মোটেও ভাবি না। ভাবলে আমাদের সমাজ, আমাদের বিশ্ব, পরিবার এমন হতো না। আমরা শুধু নিজের সুখের কথাই ভাবি। একটি জিনিস সতর্ক করা ভালো, প্রেম এই জগতে নাই। খুব মন দিয়ে শুনতে হবে, রাসলীলা কোন সাধারণ বিষয় নয়। প্রেম এই জগতে নাই। প্রেম জগতে কোন বস্তুর সাথে, ব্যক্তির সাথে হয় না। প্রেম হয় পরমাত্মার সাথে, প্রেম হয় শ্রী ভগবানের সাথে। আমরা জগতে প্রেম বলে যেটা দাবি করি, প্রেম বলে যেটা প্রচার করি, প্রেম বলে যা কবিতায় সাহিত্যে লিখি, এটা অপভ্রংশ করা হয়েছে। এটাকে বলা হয়েছে কামনা যুক্ত আসক্তি। এটাকে প্রেম বলে না। কারণ প্রেম ভগবানের সাথে ব্যতীত, ভজনের সাথে ব্যতীত প্রেম হয় না। আগে বোঝা দরকার প্রেম কাকে বলে। এবং এই কথাটি খুব সরল করে বলে গিয়েছিলেন রামপ্রসাদ, সাধক কবি, মাতৃ সাধক। পৃথিবীর কেউ ভালো তো, কথাটা কেটে দিতে পারবেন? পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে। কে লিখছেন কথাটি? মাতৃ সাধক। মা তার জিহ্বায় বসে বসে লেখাচ্ছে এই কথা। যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ চাই মা। এটি সাধারণ গীতিকারের লেখা কাব্য গীতি নয়, গান নয়। এইগুলি হলো মর্মার্থকতা। প্রেম কাকে বলে আগে এটা আমরা জানি। বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা কখনো ধ্বংসপ্রাপ্ত হয় না, তার নাম প্রেম। আবার বলি, বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও
যা কখনো বিচ্ছিন্ন হয় না, ধ্বংস হয় না, লয় বা ক্ষয় হয় না, তার নাম প্রেম। এবং প্রেমের স্বভাব হলো পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্য যখন অস্ত যায় তখন পশ্চিম দিগন্তটা মোহমোহ বিচিত্র আবির রঙে রাঙিয়ে যায়, বিভিন্ন রঙে। তো প্রেম ধীরে ধীরে প্রতিক্ষণে মোহমোহ পরমানন্দ রসে বাড়ে, কাম ধীরে ধীরে কমে, আর প্রেম ধীরে ধীরে অনন্ত কাল ধরে প্রেমের যে মহা উল্লাস সেটি ধীরে ধীরে ক্রমোন্নতিতে বাড়ে, আর কাম হলো ধীরে ধীরে ক্ষয় বা লয় হয়। বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তারই নাম কি? আর বহুবিধ চেষ্টার দ্বারাই যে সম্পর্ক, সম্বন্ধ, আনন্দ ধরে রাখা যায় না, লয় হয়, ক্ষয় হয়, ধ্বংস হয়, তার নাম কাম। এখন আমাকে বোঝান, আমাকে জানান, পৃথিবীতে যত সম্পর্ক আছে, সম্বন্ধ আছে, সেগুলো ধ্বংস হবে কিনা? পিতা মাতা, স্বামী স্ত্রী, ভাই বন্ধু, কোন সম্পর্ক চিরদিনের কি অক্ষয়? কোন সম্বন্ধই জগতে অক্ষয় নয়। এই জন্য জগতে প্রেমই হয় না। বহুবিধ কারণ সত্ত্বেও যা ধ্বংস নেই তাকে বলে প্রেম। জগতে এরকম সম্পর্ক দেখাতে পারবে? কোথায় লালজি মজনু, কোথায় শিরি ফরাত, কোথায় মমতাজ শাহজাহান? সব শেষ। কেউ আছে? যতই তাজমহল করুক শাহজাহান, থাকতে পেরেছে? স্ত্রীকে রাখতে পেরেছে? তাজমহলের কথা জানেন না? তো মমতাজ প্রিয় ছিল শাহজাহানের, তাজমহল করে তাক লাগিয়ে দিল, বিশ্বের সপ্তম আশ্চর্যে। কোথায় সেই শাহজাহান, কোথায় সেই মমতাজ? এটা প্রেম নয়, এটা ধ্বংসশীল, একে প্রেম বলা যায় না। এই জন্য অনুভবীরা জগতের কোন সম্পর্কে প্রেম জগতে নাই, হয় না, এটাই উক্তি করেছেন। আমরা কামটাকে প্রেম ভেবে ভুল করি, ভুল বলি। প্রেম কখনো ধ্বংস হয় না, কারণ আছে, আর কাম কখনো চির অক্ষয় হয় না। এই জন্য কাম প্রেম বহুত অন্তর। কাম হলো লোহা, জরাজীর্ণ লোহা, আর প্রেম হলো বিগলিত তপ্ত কাঞ্চন সোনা। কাম হলো জরাজীর্ণ লোহা, হয়ে যায়, কিন্তু খাঁটি বিগলিত সোনা শত বছর মাটির নিচে রাখলেও তার মূল্য কমে না, সে ক্ষয়ও হয় না। কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর ভাষা দেখুন। কাম হলো অন্ধ, তম, অন্ধকার, আর প্রেম হলো নির্মল উচ্চ সূর্য আলো। কাম হলো প্রতি দর্গন্ধময় নর্দমার পোকামাকড় দূষিত প্রদূষিত নর্দমার জল, আর প্রেম হলো গঙ্গার অমৃত ধারা। কোথায় ড্রেনের দূষিত পোকামাকড়ের জল, আর কোথায় স্বচ্ছ মহোদয়ের জটজুট উদ্ভূতা তিলক পাবনী গঙ্গা। কোথায় জরাজীর্ণ লোহা, আর কোথায় স্বচ্ছ বিগলিত সুবর্ণ সোনা। কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। কাম প্রেমে বহুত কি, কাম প্রেমে পার্থক্য কি দেখাচ্ছেন? কাম প্রেমে পার্থক্য দেখাচ্ছেন, কাম লোহার হেম জয়ীছে স্বরূপে বিলক্ষণ। লোহ আর হেম জয়ীছে স্বরূপে, লোহা আর সোনা এক হবে কি? এজন্য কাম প্রেমটা যেন আমরা ভুলিয়ে না ফেলি, এবং এইটুকু মনে করা উচিত, শ্রী ভগবানের সাথে ছাড়া, পরমাত্মার সাথে ছাড়া কারোর সাথে প্রেম হয় না।
এখন আমরা এইটুকু বুঝবো বা এইটুকু জানলাম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আহা, এই কয়েকটা যদি চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী না দিতেন, আমরা কাম প্রেম তফাৎ বুঝতে পারতাম না। দুটো পয়ারে যে এত বিশাল একটি তত্ত্বকে সন্নিবিষ্ট করা যায়, এটা কবিরাজ কৃষ্ণ গোস্বামীর পক্ষে সম্ভব। তিনি মহাপ্রভুর পরিকর চৈতন্য চরিতামৃতকার। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, নিজের সুখের জন্য যা চেষ্টা তারে নাম কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানকে, প্রিয় পরমকে কি করে সুখ দেওয়া যাবে, আমার ইহকাল পরকালে কারো কাছে কিছু চাই না, তুমি সুখী হও, এই কৃষ্ণ সুখের পর্যবেশিত ভাবটাই হলো প্রেম। আছে কিনা নিজের কাছে প্রশ্ন করতে হবে। ধন চাই, মান চাই, সম্পত্তি চাই, সুন্দরী রমণী চাই, পরকালে মুক্তি চাই, স্বর্গ চাই, কি না চাই, এ তো সব নিজের জন্য। ভগবানের সুখের কি ব্যবস্থা করেছে তুমি জীবনে? বাড়ি কার জন্য? ভগবানের জন্য। গাড়ি কার জন্য? সোনা দানা টাকা সম্পত্তি কার জন্য? আমরা যা কিছু আয়োজন করেছি জীবনে, তা আমার আত্মসুখের জন্য, স্ত্রী পুত্র বন্ধু সজ্জন কুটুম্ব তার জন্য। গোবিন্দ সুখের জন্য কি করেছি? এই জন্য আত্মসুখের যা কিছু চেষ্টা, এই জন্য তো এইসব দিয়ে আজও কোন মানুষকে পরিপূর্ণ শান্তি দেওয়া গেছে। এর মধ্যে একজন আমাকে বলুন যে মোটামুটি ভগবান আমাকে সম্মান, অর্থ, বাড়ি, একটা ভালো স্ত্রী পুত্র কন্যা দিয়েছে, আমি চিরসুখী। একজন বলুন আমি আপনার চরণের দাস হয়ে থাকবো সারা জীবন। কামে সুখী হওয়া যায় না, প্রেমই মানুষকে পরমানন্দ দিতে পারে। কাম কখনো যে সুখী হয় না, সেটা রাজা মহারাজা, ধনী, চলচ্চিত্রের নায়ক নায়িকা থেকে শুরু করে পৃথিবীর যত উচ্চ সম্পদশালী লোক, এদের যন্ত্রণা আরো বেশি, এদের কষ্ট আরো বেশি। যত ভোগের সামগ্রী নিজের সুখের জন্য করা, তার মধ্যে আছে যন্ত্রণা, অভিশাপ, হারানোর বেদনা। সব থেকে বড় প্রমাণ কি জানেন? অনেক প্রধানমন্ত্রী পর্যন্ত, অনেক বড় শেঠ শিল্পপতি পর্যন্ত বৃন্দাবনে গাছতলায় বাস করা, ছেঁড়া কাপড় পরা, ধুলোমলিন সাধুর কাছে গিয়ে আশীর্বাদ চায়। কারণ কি? যে সাধু বৃন্দাবনের বৃক্ষতলে মলিন থান করে বসে আছে, রাজা মহারাজা শিল্পপতিরা তার কাছে গিয়ে করুণা চায়, আশীর্বাদ চায়। কারণ কি? কারণ আমি শান্তি, আমার মনে শান্তি নাই। ওনার আছে কেন? ওনার তো কিছুই নাই। প্রেম মানুষকে আনন্দ দেয়, কাম মানুষকে বেদনা দেয়, যন্ত্রণা দেয়, দুঃখ দেয়। পৃথিবীতে যেখানে যত অশান্তির মূলে হলো নিজ সুখের চেষ্টা, ভোগের চেষ্টায় কাম। কথাটা একটু বিস্তার করে বলছি, কারণ প্রেমটা, আমরা কামটাকে প্রেম রূপে প্রচার করি, এটা ভালো করে বোঝা দরকার। কাম প্রেম এক নয়। কামের পরিচয়, প্রেমের পরিচয় দিচ্ছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। বলছেন কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল। আহা, কি বয়ার! কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, নিজের ভোগের জন্য যা সেই সম্ভোগ, নিজের উপভোগ বা ভোগের জন্য, তাকে কামের তাৎপর্য। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, আর কৃষ্ণ সুখ বাঞ্ছা হয় প্রেম তো প্রবল। ভগবানের সুখের চেষ্টা, যে ভগবান বাদ দিন, আমরা জীবনে অন্যের সুখ চাই তো? আমারটা আদায় করতে পারলেই হলো। আর কার কি হলো তাতে, ঘরের মানুষের কি হলো তার মনের দিকে, আমারটা আদায় করতে পারলেই হলো। আরে ভগবানকে ভালোবাসা ছেড়ে দিন, মানুষকেই তো
ভালোবাসা মানে অন্যের সুখটা চাইতে পারলাম না। ভগবানকে ভালোবাসা তো অনেক দূরের কাছে, ঘরের মানুষগুলোর সুখের দিকে তাকালাম না, তাদের কাছ থেকে আমার সুখ আদায় করে নেওয়ার জন্য ব্যস্ত। আর যখনই তুমি আমাকে আর সুখ দিতে পারবে না, তখন তোমার আর প্রয়োজন নেই। এই হলো জগৎ স্বার্থের জায়গা। কথাটা যে কত কোটিবার উচ্চারণ করেছি, উচ্চারণ করেও তো বুঝিনি, সে বোধ, সে চেতনা নাই। বললেন জগতের সব থেকে বড়, বলছেন যে জগতে কারোর সাথে কারো প্রীতি নাই। কেন জানেন? প্রীতি নাই এই জন্য, কারোর সাথে প্রীতি হয় না, হওয়া সম্ভব নয়। তার কারণ একটি, যে জগতে যেটুকু বললেন বিল্বমঙ্গল, ভুল ব্যাখ্যা করছে কেন? ভালোবাসার তো ছড়াছড়ি জগতে, এখন তো ভালোবাসাময় জগৎ। কিছু মনে করবেন না, এখন ভালোবাসার দিবসও চলে এসছে। কোটি কোটি টাকার ফুল বিক্রি হয়, মিষ্টি বিক্রি হয়, ভালোবাসা দিবস। কি বলে জানো ইংরেজিতে? কি বলে? হৃদয় হোক, তাই তা হোক। ভালোবাসা দিবস। মানুষ মানুষকে ভালোবাসে, তুমি দেখতে পাচ্ছ না? ব্যাখ্যা করছো ভালোবাসা নেই, কেউ কাউকে ভালো, উল্টো পাল্টা কেন বলছো? ভালোবাসার তো ছড়াছড়ি। কেউ কারোর জন্য বিষ খাচ্ছে, কেউ কারোর জন্য ঘর ছাড়ছে, কেউ কারোর জন্য ধর্ম ত্যাগ করছে, বাবা মা ত্যাগ করছে। ভালোবাসা নেই? সারা পৃথিবীতেই তো ভালোবাসা, প্রেমের ছড়াছড়ি, প্রেমময় জগৎ। এই যেমন বন্যা হলে জলমগ্ন হয়ে যায়, খাল বিল নদী নালা ঘর বাড়ি এক হয়ে যায়, এখন তো প্রেমময় জগৎ। ওইটাই তো ভুল হয়ে গেছে। কামনাটাকে আমরা প্রেম বলে ভুল করছি। এটি কি প্রেম না? তবে শুনুন, এই যার প্রতি যার যতটুকু আকর্ষণ, এই আকর্ষণটার কারণ শুনুন। জগতে কেউ কাউকে প্রীতি করে না, নিজের সুখের জন্য তোমাকে ভালোবাসে। নিজের সুখের জন্যই তোমাকে ভালোবাসে, তোমার সুখের জন্য তোমাকে ভালোবাসে না। তোমার কাছ থেকে সে সুখ পায়, তাই তোমাকে ভালোবাসে। নিজের প্রীতির জন্যই অন্যকে ভালোবাসে, তার প্রীতির জন্য সে তাকে ভালোবাসে না। যত দ্রুত বুঝতে পারবেন, তবে সদ্গুরুর কৃপা না হলে, শাস্ত্রের অপরোক্ষ জ্ঞান না হলে এটা বোঝা যাবে না। জগতের ভালোবাসা কেমন জানেন? বিবাহ করলো, স্বামী মালয়েশিয়ায় গিয়ে 10 তলার উপর থেকে পড়েও মরে যায়, রাত্রে ভালো করে ঘুমাতেও পারে না। টাকাগুলো রেখে যাওয়া এই সংসারে স্ত্রীর কাছে পাঠায়, আমার 6 মাস ছেলেটাকে ভালো দুধ কিনে দিও, ভালো করে মানুষ করো। কি করে জানেন? এই স্ত্রী বা এই স্বামী, পুরুষ বা স্ত্রী দুইজন কি করে, কারো স্ত্রীও বা বিদেশে থাকে, এরা করে কি, অনেকদিন পর ওই টাকাগুলো নিয়ে অন্য পুরুষের হাত ধরে, বাচ্চাগুলিকে মেরে বস্তার মধ্যে পুরে ড্রেনে ফেলে দেয়। এই জগতে শিশু বাচ্চাকে ড্রেনের মধ্যে পেপারে পুরে পাওয়া যায়, এরই নাম ভালোবাসা। বৃদ্ধ পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে, জরাগ্রস্ত হয়ে গেলে, তার ঘরে প্রবেশ করতে গিয়ে আগের থেকে পাউডার ছিটিয়ে নেয়, জীবাণুনাশক পাউডার। উঠতে বসতেই তাদের দিকে অন্য চোখে তাকায়, গালি দেয়। ভালোবাসা বুঝতে পারবেন, যত দিন যাবে পরিবারের বাস্তবতাটা বুঝতে পারবেন। জরাগ্রস্ত ব্যাধি হয়ে যখন আর কোনো কাজে লাগবেন না আপনি সংসারে, বুঝবেন ভালোবাসার কি ঠেলা। ভালোবাসায় জগৎ ভাসছে, ভালোবাসায় ভাসছে না। এই ভালোবাসা বলে না, সে আপনার কাছ থেকে সুখ পায়, তাই আপনাকে সামনে রেখেছে। সুখ যেদিন পাবে না। আর প্রত্যক্ষ কথা হলো, ভালোবাসা দেহকে যায় না, সম্বন্ধকে ভালোবাসা যায় না। চোখ কান নাক মুখ রক্ত মাংস ভালোবাসার বস্তু না, ভালোবাসার বস্তু হলো আত্মা। কথাটি বোঝা চায়, কথাটি খুব গভীরে গিয়ে বোঝা চায়। ভালোবাসার বস্তু হলো আত্মা, শরীর না, সম্পর্ক না। আত্মায় প্রিয়, আত্মায় অনাত্মা প্রিয়,
পৃথিবীতে কোন বস্তু প্রিয় হতে পারে না একমাত্র আত্মা ছাড়া। সব থেকে বড় প্রমাণ কেউ মারা গেলে বুঝি আমরা। বিশ্ব সুন্দরী, জগৎ সুন্দরী কোন স্ত্রী বিয়ে করলো কোন পুরুষ, 1 বছর পর মারা গেল, তার নখ থেকে চুল অব্দি সবই তো আছে, সে সুন্দরীও বটে, কেউ কিছু তুলে নিয়ে যায়নি। সেই স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় কেন? রাখা যেত না 2-4 বছর? কথা বলুন, রাখা যেত কিনা? রাখি না কেন? পুড়িয়ে দেই কেন? আছে তো ওর সব, ওর সুন্দর মুখখানা আছে, নখ থেকে কেশ আছে, আমার স্ত্রী তো ছিল, বিয়ে করে ঘরে আনলাম 1 বছর, ভালো কেন আর বাঁচবো না? 10 দিন কেন আর নিজের ঘরে রাখবো না? ভালোবাসা কার সাথে ছিল? রক্ত মাংস চোখ মুখ দেহটার সাথে? সম্বন্ধটা কার সাথে ছিল? হাতে হাত দিয়ে যে বিবাহ পড়ালো, হাতের সাথে হাতে। ভালোবাসা দেহ হয় না, দেহ ভালোবাসার জিনিস না। হাত পা চোখ কান নাক মুখ স্ত্রী পুত্র পিতা মাতাকে ভালোবাসা যায় না, আত্মাটা তার মধ্যে আছে তাই ভালোবাসা। আমি এই বাড়ির মালিক, আমি মারা যাওয়ার পরে আমারই সাজানো গোছানো ঘরে কোনো আসবাবপত্র আমাকে তারা, আর কত ছলনা। মারা গেলে বলে কি, বাবার এই লাঠিটা খুব প্রিয় ছিল, লাঠিটা চিতায় দিয়ে দাও, এই বালিশটা বাবা ভালোবাসতো, এই জামাটা বাবা পরতো। কি আবেগ! কাঁথা কাপড় বালিশ জুতা ছাতা সব দেয়, হাতে যদি সোনার আংটি থাকে, এটা বাবার শখের জিনিস, এটা সাথে দাও। জগৎ কত চালাকের জায়গা, আমরা ধরতে পারি না। জাদু দেখায় যেমন ধরতে, কাদা মিশ্রি করে দেয়, রুমাল কবুতর করে দেয়, অবাক হয়ে দেখি। আসল জায়গা ধরতে পারেনি, বাবা ছাতি লাঠি প্রিয় চিতায় দেয়, অথচ হাতের আংটি কান্নাকাটির মধ্যে খুলে রাখে। ভালোবাসার বস্তু হতে পারে না, দেহ হতে পারে না, সম্বন্ধ হতে পারে না। মা সন্তান হারা হলো, সন্তান মারা গেল, বুকে নিয়ে তো কাঁদে, খোকা কোথায় গেল? খোকা তো তোমার বুকে, খোকা কোথায় যাবে? ভালো করে শুনুন, ধ্যান দিয়ে শুনুন, কথাগুলি মহাজনদের অনুভূতির কথা। কাম প্রেমটা বুঝতেই হবে। রাসে প্রবেশ করা আমাদের সম্ভব না, কিন্তু আগে তো বুঝি প্রেম কাকে বলে আর কাম কাকে বলে। প্রেম কার সাথে হয়? সন্তান মারা গেল, মৃত সন্তান বুকে নিয়ে আত্মনাদ করছে, আকাশ বাতাস বিদীর্ণ করে হাহাকার করছে, খোকা কোথায় গেলি? যদি কেউ প্রশ্ন করে, খোকা তো তোমার বুকে, খোকা কোথায় যাবে? মার উত্তর কি? খোকা তো তার বুকে আছে। সেই ছোট ছোট পা, ছোট ছোট হাত, চোখ নাক মুখ সবই তো বুকে আছে। মা কাঁদছে কার জন্য? তাই এইখানটাই তো আমরা ধরতে পারি না। আমি দেহটাকে আত্মা ভেবে বসে আছি, আমি এই দেহ, আমি দেহ না তো। আচ্ছা, খাঁচার ভেতরে যে পাখি আর খাঁচা, দুটোকে এক বলেন কেউ? এক বলেন কি? আমরা তো তাই বলছি, দেহ আর আত্মা এক নয়। সমস্ত গীতায় ভগবান এটা বোঝাতে চেষ্টা করেছে। দেহ আর দেহী, ক্ষেত্র আর ক্ষেত্র পেলে এক না। ক্ষেত যারা, ক্ষেতের মালিক কি এক? আমরা তো এক। আমি যে আত্মা, এটাই গোবিন্দ গীতাতে বারবার বল, তুমি দেহ নও। এ অর্জুন, তুমি দেহ নও, তুমি দেহী আত্মা। এই কথাটা বুঝিনি, বুঝিনি বলেই খোকাকে বুকে নিয়ে মা কাঁদছে, খোকা কোথায়? এখন যদি বলেন খোকা তোমার বুকে, ওকে বরফ দিয়ে হোক, মেডিসিন দিয়ে কাছের ঘরে 500 বছর রাখা যাবে, কোনো ক্ষতি হবে না। বিজ্ঞান এমন মেডিসিন তৈরি করেছে, 500 বছর অক্ষপুরুষে ছেলেটাকে 1000 বছর রাখা যাবে। রেখে দাও না, আমার কাঁদছো কেন? বলে রেখে হয়তো কাছের ঘরে দিতে পারি, মা বলে ডাকবে তো না, আমার বুকের দুধ টেনে খাবে তো, ছোট্ট দুটো বাহু দিয়ে আমার গলা জড়িয়ে ধরবে তো মা বলে। ওই শক্তিটার খোঁজ করেছো কোনদিন? যে শক্তি ওর মুখ দিয়ে মা বলাতো, হাত দুটো জড়িয়ে ধরতো, ওই শক্তিটা হাতে না আপনার?
মুখে যে আমি কথা বলছি এই শক্তিটা আমার মুখের জিহ্বার বিল্বমঙ্গলের না আত্মা? মরা ব্যক্তি কথা বলতে পারবে তো? খোঁজ করছি কার আমরা? সারাচ্ছি, গোছাচ্ছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি কিসে? সব থেকে বড় অভিশাপ দেখুন, ড্রেসিং টেবিলে গিয়ে দেখুন পান নখ থেকে মাথার জন্য প্রসাদনী কতগুলো বোতল সাজানো আছে। আত্মাকে সুন্দর করার, আত্মাকে সাজানোর কিছু আছে আপনার ঘরে? দেহকে এত সাজাচ্ছেন, খাওয়াচ্ছেন, সে মাখন, যা হয় মাখন আপনারা, কিন্তু আত্মাকে সুন্দর করা যায় এরকম কোন প্রসাধনী ঘরে রেখেছেন? আমি আজকে চমকে উঠেছিলাম, আমাদের প্রতিষ্ঠানে একজন সাহায্য নিতে এসেছে, ওনার এখানে ক্যান্সার হয়েছে। আমি দেখে চমকে উঠেছি, সে বিভৎসতা। সুন্দর কোন যুবতী বা সুদর্শন যুবকের যদি ক্যান্সার হয়, থেরাপি দেয় না ৩-৪ বার, তার দিকে তাকাতে পারবে না, তো বিভৎস হয়ে যায়। এই দেহ পচা গলা, রক্ত, মাংস, অস্থি মজ্জা, হাড়, নাড়ি, ভুঁড়ি, মলমূত্র, শুধু উপরে চামড়াটা ঢাকা বলে, যদি ভেতরেরটা যদি চামড়ার বাইরে রাখতেন আর চামড়াটা যদি ভেতরে ঢুকিয়ে দিতেন, আপনি নিজের গায়ে থুতু ফেলতেন নিজে। আবার বলি, চামড়াটা ভেতরে দিন, আর ভেতরে যে মলমূত্র, নাড়ি, ভুঁড়ি, রক্ত, মাংস, হাড় আছে, ওইটা বাইরে রেখে দিন, আপনি আপনার গায়ে থুতু ফেলবেন। অমেধ্যপূর্ণা কিরিমি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূঢ় বিরমন্তি পণ্ডিতা। কোন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি কখনো দেহকে আমি ভাববে না, আত্মা ভাববে না। এ দেহ জরামরণগ্রস্ত, যৌবন বেশি দিন থাকে না, রূপ বেশি দিন থাকে না, রোগ এসে জরা এসে কেড়ে নিয়ে যায়। এটা ভালোবাসার বস্তু হতে পারে না। আর জগতের ৯৯% ভালোবাসাটা দেহ কেন্দ্রিক, আত্মা কেন্দ্রিক নয়। এই জন্য ভালোবাসা হয়ই না, ভাঙা বাসা হয়। কি হয়? ভেঙে যায়। কেউ স্থায়ী করতে পেরেছে কিছু? এই জন্য ওই একটা শব্দ হয়তো অন্যদিকে নিয়ে যায়, ধ্যান দিন। তাহলে বলছিলাম, ভালোবাসা বা প্রিয়তা আত্মাতে হয়, দেহতে। স্বামী মারা গেলেও স্ত্রীকে বলুন, কাল সকালে ওকে দাহ ক্রিয়ার জন্য শ্মশানে নেব, আজকের রাতটা তোমার ঘরে থাক। কোন মৃত স্বামীর লাশ তার স্ত্রী অন্ধকার একই শয্যায় রাখতে রাজি হবে না। এতদিন তো ছিলে, আজকে কোথায় গেল প্রিয়তা, কোথায় গেল আপনত্ব, কোথায় গেল ভালোবাসা? বলে ভালোবাসার যাটা চলে গেছে। পাখি উড়ে গেলে খালি খাসাটার আর কি বা মূল্য, জং ধরে নষ্ট হয়ে যাবে। এই জন্য যতদিন এইটি গীতা বলেছে, যতদিন আত্মা, দেহ আর আত্মা, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ তুমি ভেদ না দেখতে পারবে, ততদিন ধর্ম জগতে প্রবেশের অধিকারী হবে না। এখন আমরা তো দেহকেই আমি ভেবে আছি, আত্মার সন্ধান আমরা। আচ্ছা, সমস্ত পৃথিবীতে দেহ সাজাবার জন্য প্রসাধনী, দেহ সাজাবার জন্য সবকিছু আছে, আত্মাকে সাজাবার জন্য, আত্মাকে সুন্দর করবার জন্য। আমি মাঝে মাঝে একটা জায়গায় বলছিলাম, এখন বিউটি পার্লার খুব চালু হয়েছে, ছেলেদের হোক আর মেয়েদের হোক। বিউটি পার্লারে কি সাজায়? দেহকে বা নিজের মুখশোভাকে সুন্দর করে। আমার মনে হয় আত্মাকে সাজানোর একটা বিউটি পার্লার আছে, সেটা হলো এই সাধু সঙ্গে হরি কথা। এখানে এলে আত্মাকে সাজানো, আত্মা সুন্দর হয়। সাধু সঙ্গ হরি কথাই হলো এই আত্মাকে সুন্দর করার উপায়। আমরা সেটা করতে চাই কজন? এইখানেই